আচ্ছা, এই মেশিনটার নাম কি? এই মেশিনটার নাম হলো গিয়া নিটিং মেশিন। তো নিটিং মেশিনে ফেব্রিক প্রোডাকশনের ক্ষেত্রে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যেগুলো আমরা জানলে খুব ইজিলি আমরা কাজ করতে পারবো। তো আজকে আমি নিটিং মেশিনের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। যদি আমরা নিট কাপড়ের স্ট্রাকচার দেখি তাহলে দুইটা বিষয় দেখা যায়, একটা হলো গিয়া কোর্স আর একটা হলো গিয়া ওয়েলস। তো লম্বালম্বি যেটা থাকে সেটা হলো গিয়া ওয়েলস, আর অনুভূমিক বরাবর যেটা থাকে সেটাকে বলা হয় কোর্স। তো আমরা নিটিং মেশিন প্রোডাকশনের সময় একবার ঘূর্ণনে নিটিং মেশিনটা একবার সার্কুলেশন করার মাধ্যমে কয়টা কোর্স তৈরি হয় এবং কয়টা ওয়েলস তৈরি হয় সেই বিষয়টা আমরা জানবো। নিটিং মেশিন একবার সার্কুলেশনের মাধ্যমে যে কোর্স তৈরি হয় তা হবে নাম্বার অফ ফিডার সংখ্যা, অর্থাৎ মেশিনের যে কটা ফিডার আছে নিটিং মেশিন একবার গড়লে ওই কটা কোর্স তৈরি হবে। নিটিং মেশিন একবার সার্কুলেশনের মাধ্যমে ওয়েলস হবে নাম্বার অফ নিডেল সংখ্যা, অর্থাৎ মেশিনের যে কটা নিডেল আছে ঠিক সেম ওই কয়টাই মেশিন একবার গড়লে ওই কটা ওয়েলস তৈরি হবে। নিটিং মেশিনের ফিডারের সংখ্যা হয় মেশিনের ডায়ার 3 গুণ, অর্থাৎ যদি মেশিনের ডায়া যদি আমার 16 ইঞ্চি হয় তাহলে তার ফিডার সংখ্যা হবে 16 × 3, তাহলে 348, অর্থাৎ ওই মেশিনে 48টা আমার ফিডার থাকবে। এখন আসি নিটিং মেশিনের কীভাবে আমরা কয়টা নিডেল আছে সেটা বাইর করব। তো নিটিং মেশিনের নিডেল সংখ্যা হয় 5 × মেশিনের ডায়া × গেজ, অর্থাৎ গেজ মানে কি, প্রতি 1 ইঞ্চিতে নিটিং মেশিনে কয়টা নিডেল আছে ইন্টু মেশিনের ডায়া × 5। যদি আমরা এই তিনটার মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা ওই নিটিং মেশিনে কয়টা নিডেল আছে সেটা আমরা পেয়ে যাব।